সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় সিজারিয়ান সেকশন, প্রয়োজনীয় অপারেশন এবং টেস্ট টিউব বেবি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের গাইনি ও অবস বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আলমকে। প্রফেসর শাহ আলম, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। পাশেই বসা আছেন শান্তনু রায়, তো তার কোলে একটি ছোট্ট শিশু যার নাম হচ্ছে সমৃদ্ধ সাহা, এবং প্রফেসর শাহ আলম যার নাম দিয়েছেন স্পন্দন। ইম্পালস হসপিটালের প্রথম সিজারিয়ান বেবি। তো এটার মানে কেন আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব, সেই প্রসঙ্গটা আমরা একটু টানছি প্রথমে, যে ওর এই শান্তনু রায়ের টেস্ট টিউব বেবি নেওয়ার প্রয়োজন পড়ল, কেন পড়েছিল? আচ্ছা, ও হলো 3 বছর বিবাহিত জীবনে আর কি বাচ্চা আসছিল না। যখন তারা 3 বছর মানে 5 বছরে 3 বছর ট্রাই করছে। আচ্ছা, এই ট্রায়ের যখন বাচ্চা না আসে তখন ডাক্তারের কাছে আসে। আসার পরে তার সমস্ত ইনভেস্টিগেশন করে প্রায় সব কিছু নর্মাল পাওয়া যায়, কিন্তু একটা আল্ট্রাসাউন্ডে এন্ডোমেট্রিওসিস নামে একটা জরায়ুর এন্ডোমেট্রিওসিস সেটা পাওয়া গেল, এবং সেটাকে কনফার্ম করার জন্য আমরা তাকে যখন বাচ্চা হচ্ছেই না তখন আমরা আমাদের প্রাথমিক যে চিকিৎসা পার হওয়ার পর আমরা তখন একটা গোল্ডেন স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশন করি আমরা ফিমেল ইনফার্টিলিটির। তাতে দেখা গেল ইম্পালসে করলেন? হ্যাঁ, এটা ইম্পালসে করিনি, এটা আমরা অন্য একটা হাসপাতালে করেছি। তখন ইম্পালস তৈরি হয়নি। আচ্ছা, তারপর ওটা করার পর সেখানে দেখা গেল কি যে ল্যাপারোস্কোপে এন্ডোমেট্রিওসিসের স্টেজ 2 এবং ডিফারেন্ট অ্যাডিশন টিউবের সাথে। তো তখন আমরা স্টেজ 2 বলতে খুব মানে বেশি, এবং তার ফলে ওভারি এগুলো সব অ্যাডিশন যেগুলো ছিল সেগুলো আমরা ছুটিয়ে দিয়ে লাস্টে আমরা একটা ডাই দিই যাতে টিউবটা ওপেন আছে কিনা দেখি যে টিউবটা ওপেন। এটা কমপ্লিট করে আমরা শেষ করি। তারপরে আমরা আবার চেষ্টা করতে থাকি তার বাচ্চা আনার জন্য, যেটাকে মানে ইন্ডাকশন অফ ওভুলেশন বলে, সেই ড্রাগ দিয়ে আমরা চেষ্টা করি। এবং চেষ্টা করার পর যখন এটাও কয়েকটা সাইকেল শেষ হওয়ার পর এটা যখন ফেল্ড হয়ে গেল, কনসিভ করলো না, তখন তারা একটু নিরাশ হয়ে যায়, আমরাও নিরাশ হয়ে যাই। তখন সে ঠিক করলো, তখন আমার নেক্সট স্টেপটা হচ্ছে অপশনটা হচ্ছে ইক্সি, অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তো এটা আমাদের দেশেও অনেকে করে, কিন্তু তারা কাপলরা নিজেদের ইচ্ছাতে ইন্ডিয়া যেতে ছিল, তখন আমরা সেখানকার একটা আমাদের ভ্যালোরে যে চেন্নাই, সেখানে আমরা তাকে পাঠাই। আচ্ছা, পাঠানোর পর তারা ওখানে প্রায় চিকিৎসা 2 বার তারা যায় আর কি। সমস্ত চিকিৎসাগুলো দেখে তারা ওই ইক্সির সিদ্ধান্ত নেয়। এটা সত্যি সে লাকি, সে প্রথম শটে সে প্রেগনেন্ট। আচ্ছা, যখন প্রেগনেন্সি হয়ে গেল তখন তারা আমাকে বললো যে আগের যে ডাক্তার সাহেব দেখেছেন ওনার কাছে অ্যান্টিনাটাল কেয়ারে থাকুক, উনি বাকিটুকু পারবেন আর কি। তারপর উনি ফিরে আসার পর তখন আমি আমার কেয়ারে ছিল, ও আবার আমার ইম্পালসের নাখালপাড়ার কাছে বাসা। আচ্ছা, তো স্বাভাবিক রেগুলার আসা যাওয়া তো করার পর তারপরে ওটাকে অ্যান্টিক্লিয়ার করতে করতে যখন তার ডেট ঘনিয়ে আসলো, সেই ঘনিয়ে আসার সময় তখনই আমাদের ওটিটা রেডি হয়েছে। ও চিন্তায় ইম্পালসে যে কোথায় ডেলিভারি করাবে। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি ফার্স্ট কেস এখানে আমরা ইনশাল্লাহ করবো। তা আমি সব কিছু ঠিকঠাক করে হঠাৎ একদিন রাতে মানে 7ই মে 2017 ও আসছে, আল্ট্রাসাউন্ড করে দেখি যে কি বলে যে নটটা একটা গলায় এরকম ধরনের লং কর্ড আর কি, যেটা খুব একটা ভালো বোঝা গেল না, কিন্তু ওই বাচ্চার নড়াচড়া মাঝে মাঝে কমে যায়। এমনি আমরা ফিটাল ডপলার দিয়ে দেখি যে বাচ্চার আল্ট্রাসাউন্ড আছে। তা আমি আর রিস্ক না নিয়ে, যেহেতু এটা হাই রিস্ক বেবি, আমরা তখন তাকে ভর্তি করে দিলাম এবং আমার পোস্টঅপারি বডি রেখে দিলাম প্রথমেই। রেখে তারপরের দিন আমরা 5টার দিকে তাকে আমরা সিজারিয়ানের মাধ্যমে এই বাচ্চাটা আমরা বের করি আর কি। আমি একটু শান্তনু রায়ের সঙ্গে কথা বলতে চাচ্ছি। স্বামী স্ত্রী দুজনেই সিদ্ধান্ত নিলেন যে এই ইক্সি যেটাকে যে টেস্ট টিউব আপনার সিদ্ধান্ত নিলেন, তো কেমন মনে হচ্ছে এখন, কেমন লাগছে ভালো লাগছে সন্তানকে এই সমৃদ্ধ শাহকে পেয়ে? সমৃদ্ধশালী মনে হচ্ছে, সুখী? আচ্ছা, আমরাও দোয়া করি আল্লাহর কাছে আপনার সন্তান যাতে সমৃদ্ধি লাভ করেন। এবং ডক্টর প্রফেসর শাহ আলম যে স্পন্দন নাম দিয়েছেন, এই নামটা কেন দিলেন? এটা নাম দিলাম যে আমার হাসপাতালের নাম তো ইম্পালস হসপিটাল, তো ইম্পালসের সঙ্গে মিলিয়ে স্পন্দন আর কি। আর একটু দর্শকদের একটু বলতে চাই যে ইক্সিটা অনেক তো বুঝতে পারছেন না, যে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, অর্থাৎ আমাদের এই শান্তনু রায়ের ওখান থেকে এটা ডিম্বাণুটা নেওয়া হয়েছে এবং কি বলে যে ওনার হাজব্যান্ডের কাছ থেকে শুক্রাণুরা, এই দুটা মিলন করা হয়েছে একটা জারে টেস্ট টিউবের মধ্যে করে।
একটা অত্যন্ত সূক্ষ্ম একটি ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণরা আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে ওনার জরায়ুতে দিয়ে দিছে, প্রবেশ করিয়ে দিয়েছে। দিয়ে নিয়ে তারপরে হরমোনাল মেনটেনেন্স করে প্রেগনেন্সিটা পজিটিভ হয়ে সে আসছে। এটা হচ্ছে মোটামুটি একটা এটা ইতিহাস, শর্ট তার একটা আইডিয়া এই শান্তনু রায়ের ইতিহাস এবং সমৃদ্ধ ওর সাহার জন্মের ইতিহাস। এখন সিজারিয়ান নিয়ে একটু প্রফেসর শাহ আলম আপনার কাছে জানতে চাইব যে আপনার কথা কথা সিজারিয়ান করতে চান কেন? সিজারিয়ানের লাভটা কি? সিজারিয়ান সেকশনটা অ্যাকচুয়ালি তো একটা অ্যাবডোমেনে একটা ইনসিশন দিয়ে, ইউট্রাসে একটা ট্রান্সভার্স ইনসিশন দিয়ে বাচ্চা বের করা, এটা একটা পদ্ধতি ডেলিভারির। আর একটা আছে আমাদের নর্মাল, আমরা যেভাবে আমরা প্রসব ভ্যাজানাল বার্থ সেটা একটা হয়। তো সিজারিয়ান সেকশনটা একটা সবাই মনে করেন যে ডাক্তারের কাছে গেলেই আমি জানি একটা ধারণা আছে যে সিজারিয়ান, সিজার কিন্তু আমাদের এখন জানা দরকার যে আগে আমরা সিজারিয়ান করতাম মায়ের জান বাঁচানোর জন্য, কিন্তু বর্তমানে একটা অনেক ইন্ডিকেশন এসছে বাচ্চা পেটের ভিতর হাঁপিয়ে গেলে সেখানে আমরা যার জন্য হার বেড়েছে আর কি। কিন্তু সেটাকে প্রকৃত প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে করাতে হবে, অর্ডিনারি এইভাবে করা ঠিক হবে না। তো এখন এই সিজারিয়ানের যে হারটা দেখেন, 2004 সাল যদি আমরা চিন্তা করি তখন 5% সিজারিয়ান। আমি সেই হারটা জানতে চাইবো যে 2004 সালে কি 2004 সালে 5%, আর এখন 2014 সাল লাস্টলি সেখানে এখন আমরা ওই হারটা বেরিয়ে এখন প্রায় 38% চলে এসছে, 38% চলে এসছে। এবং শুধু তাই না, এটা যদি এখন আপনার কি বলে যে আগে তো আমরা যে ডেলিভারি যেটা করতাম আমরা 62% এখন নর্মাল ভ্যাজানাল ডেলিভারি আর হোম ডেলিভারি হয়, আর বাকি 42% করা হচ্ছে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে। বর্তমানে এখন ক্ষমতা, যার জন্য আমাদের মাতৃহার আমরা কমাতে পেরেছি আর কি। তো এখন এখানকার এইটা, আর এটা যদি বিশ্বের সাথে আমেরিকার সাথে তুলনা করেন তো 2011 সালের আমার একটা স্ট্যাটিস্টিক আছে, সেখানে তারা 33%। আর একটি সবচেয়ে উদ্বেগজনক যেটা, যে যদি বেসরকারি ক্লিনিকে বাংলাদেশে বর্তমান হারটা চান সে 80%, অত্যন্ত উদ্বেগজনক। এবং আর যে সরকারি হাসপাতালে সেখানে 38%-এর মতো। এইটা হলো এখন একটা অভিযোগ ওঠে প্রায় যে আপনারা মানে একেবারে নর্মাল ডেলিভারি করাতেই চান না, রোগী গেলে সঙ্গে সঙ্গে সিজারের জন্য তাকে প্রস্তুত হতে বলেন। এটা কি ব্যবসায়িক কারণে করছেন না? ডেফিনেটলি আমি স্বীকার করব, কিছুটা ব্যবসায়িক তো ডেফিনেটলি আছে, আমি অস্বীকার করব না। কিন্তু যারা ভালো ডাক্তার, যারা ভালো গাইনোকোলজিস্ট, অবস্টেটিশিয়ান, তারা কিন্তু এটা যেটা নর্মাল হয়ে যাবে, ভালো মানে দক্ষ যারা জানে আর কি। এখন এইটা জানতে গেলে আমাদের যে একটা গ্রাফ আছে, পাটোগ্রাফ নামে একটা জিনিস আছে, এইটার একটা প্রচলন আমরা অনেক চেষ্টা করছি, সরকারও চেষ্টা করছে, কিন্তু সব জায়গায় আমরা দেখবেন আমি টার্মটা বললাম পাটোগ্রাফ, কিন্তু এটা ঠিকমতো মানা হয় না। এই পাটোগ্রাফটা যদি আমাদের সঠিকভাবে যদি আমরা মানতে পারতাম, তাহলে কার সিজারিয়ান লাগবে, কে নর্মাল ডেলিভারি আমরা বুঝে ফেলবো। আমরা এই গ্রাফ নিয়ে আরও আলোচনা করব প্রফেসর শাহ আলম। ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় সিজারিয়ান সেকশন, প্রয়োজনীয় অপারেশন এবং টেস্ট টিউব বেবি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের গাইনি ও অবস বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আলমকে। প্রফেসর শাহ আলম, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শান্তনু রায়কে এবং আমাদের স্পন্দনকে। স্পন্দন একটু বোধহয় বিরক্ত হচ্ছে, স্পন্দনের গরম লাগছে সেটি। তো প্রফেসর শাহ আলম, এই সিজারিয়ান সেকশন, এটা কি মানে ব্যাপারে কথা বলছিলেন আপনি, এটা মানে খুব বেশি প্রয়োজনীয়? এটা কি বাচ্চার জন্য বেশি প্রয়োজনীয় না মায়ের জন্য বেশি প্রয়োজনীয়? এটা হলো যে এটা আপনার দুটোর জন্যই প্রয়োজন। আগে যেমন আমরা সিজারিয়ান মায়ের জান বাঁচানোর জন্য করতাম, কিন্তু এখন অনেক ইন্ডিকেশন বাচ্চার জন্য আমাদের করতে হয়, ফিটাল ডিস্ট্রেস অনেক সময় হয়ে যায়, এবং এটা নিয়ে অনেক ইন্ডিকেশন বেড়ে গেছে। এখন এটা সিজারিয়ান সেকশনটার যে ডাক্তার সাহেব, সে তো মানে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ডাক্তার, এবং ধরেন 1 ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগে, তার ভিতরে জিনিসটা একটা শিডিউল টাইমে হয়ে যায় বা ইমার্জেন্সি করেন হয়ে যায়। কিন্তু একটা নর্মাল ডেলিভারি করতে গেলে আপনার কিছু ডেলিভারি দেখবেন 5 মিনিটে হয়ে যায়, আবার কিছু ডেলিভারি 24 ঘন্টা পার হয়ে যায়। তাহলে এই যে মনিটরিং যে জিনিসটা, সময়টা আপনার এটা করা, দ্যাট মিনস সেখানে পাটোগ্রাফের চার্ট করা, সিটিজি মেশিন যেটা আছে মডার্ন সেটা, তারপরে পোর্টেবল আল্ট্রাসাউন্ড রাখা উচিত। এগুলো সব কিছু মিলিয়ে যে কস্ট আপনাকে যাবে, সেটা একটা সরকারের পক্ষে সম্ভব না। সেটি, হ্যাঁ, সেজন্য আমি মনে করি যে সিজারিয়ান সেকশন দিয়েও যদি আমরা মানে স্কিল্ড ওয়েতে যদি আমরা অ্যাভেলেবেল করতে পারি, তাহলে এটার খরচ কম
রিস্ক বেশি হলেও আমি মনে করি যে সিজারিয়ান সেকশন একমাত্র সিজারিয়ান সেকশন কয়টি পর্যন্ত করা যেতে পারে? আর সিজারিয়ান সেকশন সাধারণত এখন 3টার বেশি কেউ করতে চায় না, বিকজ 2টো করার পরেই অবশ্যই সিজারিয়ান করে। এমন হতে পারে যে একবার সিজারিয়ান হয়েছে, পরের বারে সিজারিয়ান লাগবে? না না না, সেটা যদি আপনার ইন্ডিকেশনটা যদি ফিটাল ডিস্ট্রেস জাতীয় হয়ে থাকে, পরের বার আপনাকে ভ্যাজানাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন 80% নর্মাল করা সম্ভব, সেটাও কিন্তু আছে। তো সেজন্য এটা 2টা 3টা যেটাই হোক না কেন, ইউজুয়ালি 3টা করেই সমস্ত লাইগেশন করে দেওয়া হয়। ঠিক আছে, এখন প্রশ্ন আসতেছে এখন সিজারিয়ানের ব্যাপারে, যে একটি হচ্ছে যে আপনার ভ্যাজানাল বার্থ প্ল্যান, আরেকটা আসতেছে সিজারিয়ান ডেলিভারি অন ম্যাটারনাল রিকোয়েস্ট। এটা নতুন, মানে আমেরিকা বলেন বিভিন্ন জায়গায় তারা চায়, মাই চায় যে আমার মাই চাচ্ছে। সেটা মাই চাওয়ার কারণ পিছনে কারণ হলো সেটা ফিক্সড টাইমে একটা সময় মতো প্ল্যান্ড প্রেগনেন্সি নিয়ে ওই সময় ডেলিভারিটা করাতে চায়, যেহেতু সে চাকরিজীবী, সেটা বাচ্চার লালন পালনের ব্যাপার আছে। এইগুলো এখন কিন্তু বিদেশে, যার জন্য তারা এই সিজারিয়ানটাকে তারা অনেক এই নর্মাল ভ্যাজানাল ডেলিভারি থেকে পছন্দ করে। কিন্তু যেটা নর্মাল ভ্যাজানাল ডেলিভারি হবে, সেটা নর্মাল ভ্যাজানাল ডেলিভারি করা উচিত বলে আমি মনে করি আর কি। কিন্তু সেটা করতে গেলে মানে কি বলে যে স্কিল নার্স ডাক্তারদেরকে তাদেরকে সময় দিতে হবে। আমাদের স্পন্দন বোধ একটু স্পন্দিত হচ্ছে মনে হচ্ছে। স্পন্দিত হচ্ছে। আমরা প্রফেসর শালম, সিজারিয়ান সেকশনের কোনো কি কমপ্লিকেশন বা সাইড এফেক্ট আছে? হ্যাঁ, ডেফিনেটলি সিজারিয়ান সেকশন ডেফিনেটলি আছে, এবং এটা নর্মাল ভ্যাজানাল ডেলিভারির থেকে প্রায় 4 গুণ বেশি কমপ্লিকেশন। এটাও জানা দরকার। হ্যাঁ, জানা দরকার। প্রথম ধরেন ব্লিডিং, হেমারেজ হচ্ছে, এটা সাংঘাতিক, মায়ের মৃত্যু হয়ে যেতে পারে যদি হেমারেজ যদি ঠেকানো না যায়। ইনফেকশন একটা প্রবলেম। তারপরে আপনার যে অ্যানেস্থেশিয়া হ্যাজার্ডস রাইজ, ঠিক বলেছেন, এটা তো হ্যাজার্ডস অনেক সময় সেটা যদি চেক আপ করে ঠিক মতো না হয় তাহলে সেখানে মৃত্যু হতে পারে। এরপরে আপনাকে পরবর্তীতে লেট ইনসিশন হার্নিয়া বলে, যদি এখন আমরা ট্রান্সভার্স ইনসিশনে কসমেটিক ইনসিশন দেওয়া হয় তাতে খুব কম হয় আর থ্রোম্বোএম্বোলিজম এটা আমাদের দেশে নাই, বিদেশে। তো এইগুলো কমপ্লিট হতে পারে। তো এখন নর্মাল ভ্যাজানাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন এই দুটোর সাথে আমি তুলনামূলকভাবে আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত না আমরা একটা উপজেলা, কমিউনিটি ক্লিনিক, উপজেলা, ডিস্ট্রিক্ট লেভেলে আমাদেরকে এই মনিটরিংয়ের ব্যবস্থা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু যে হাই রিস্ক কেসগুলো আমার মানে রেফার করে, যেখানে কম্প্রিহেন্সিভ সার্ভিস অর্থাৎ সিজারিয়ান করা যায়, ব্লাড ট্রান্সফিউশন আছে, অ্যানেস্থেশিয়া আছে, সেখানে পাঠানো উচিত। এবং এই পাঠিয়েই কিন্তু আমরা মায়ের মৃত্যু এবং বাচ্চার মৃত্যু যে আমরা যে উন্নতি করেছি, এটা কিন্তু এইটারই ফসল। এখানে কিন্তু আমাদের ওএসবি, আমাদের ডাক্তার অবস্ট্রাটিশিয়ানরা তারা কিন্তু বেশ স্কিল, মানে এখন যারা, কিন্তু সেই সংখ্যায় সাপোর্টিং যে স্টাফ, যেটা বললাম স্কিল বার্থ অ্যাটেন্ডের মাত্র আপনার 42%, এটাকে আরও উন্নতি করতে হবে। আরও যদি বাড়ানো যায় গভর্নমেন্টের তরফ থেকে, সব দিক থেকে, আমার মনে হয় যে আমরা আগামী দিনে আমরা একটা মা শিশু বাঁচাতে পারবো। সেটি স্পন্দন তো প্রথম সিজারিয়ান ইম্পালস হসপিটালে এখনকার বর্তমান কাঠামো, এখন তো পুরোদমে সিজার চলছে, বিভিন্ন মাদের বিভিন্ন রকমের চিকিৎসা অপারেশন চলছে। সেটা এখন আমাদের সিজারিয়ান করার মতো ব্যবস্থা কমপ্লিট, আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমরা মানে নর্মাল ডেলিভারির যে প্লাসটা আছে সেটা আমরা ঠিক করছি, এবং তার সাথে নিকু এবং পিকু, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সেটা প্রায় আর মাসখানেক হলে আমার মনে হয় যে সম্পূর্ণ আমাদের আয়ত্তের ভিতরে এসে যাবে। আর ইনফার্টিলিটি সম্পর্কে যদি কিছু বলে থাকি, সেটা তো জানা দরকার। এটাও আমাদের প্ল্যান আছে। এটা ইনফার্টিলিটি আমাদের এখানে করা, ইন্ডিয়াতে হলো, আমাদের দেশে ইম্পালসেই করতে পারবো। এটার জন্য একটা সহযোগিতা দরকার, অর্থের প্রয়োজন, এবং ট্রেন্ড এক্সপার্ট এবং সমন্বয় একটা কমিটি করলে আমরা সেটাও ইম্পালসে আমরা সার্ভিস দিতে পারবো। সমৃদ্ধ সাহা, আপনার কাছে ইম্পালসের যে এই যে চিকিৎসা সবকিছু কেমন লেগেছে? আপনি সন্তুষ্ট তাদের সবকিছু, মানে এক্সপেরিয়েন্স সবকিছু তাদের বাংলাদেশে করাতে আপনার লাভ হয়েছে? এই যে অপারেশনটা তো ইন্ডিয়াতে করাতে পারতেন, তাই না? না না, এখানে ভালো, এবং আমরা শালম স্যারের কাছে কৃতজ্ঞ। আচ্ছা, সেটা আমরাও আশা করি যে মানে সেই আমাদের স্পন্দন একদিন বড় হবে, একদিন প্রথিতযশা চিকিৎসকে হয়তো পরিণত করবে, সেই হয়তো ভবিষ্যতে সিজারিয়ান করবে বা আরো জটিল অপারেশন করবে। আর আরেকটা ব্যাপার, খরচ কেমন পড়ে সিজারিয়ান সেকশন? খরচটা সিজারিয়ান সেকশনের খরচ অ্যাকচুয়ালি আমাদের হাসপাতালে যদি আসে, যেমন এই যে পেশেন্টের যে খরচ, তার 50,000 মতো, 50,000 টাকা তার খরচ হয়েছে টোটাল। তো ইউজুয়ালি আমরা
25 থেকে 30 আমাদের হসপিটাল কস্ট, অর্থাৎ সেখানকার ড্রাগ, ওটি সব চার্জ, মিলিয়ে। অন্যান্য লাগে। তা বাকি 40 কিন্তু আমরা ইনিশিয়ালি এখন আমরা 30-35-এর ভিতরে আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো। মানে অনেক কম আমি বলবো। অনেক কম, এবং কিছু যদি গরিব মানুষ করা লাগে, এসে পড়েছে, তখন আর তাকে নিয়ে যাওয়া যাবে না, লেবারে আছে। আমার মনে হয় সেটা আমাদের যে টিম আছে সেই টিম সেই অপারেশনটা করে দেবে বলে আমি আশা রাখি। মানে এখন মানে বিদেশের মানে তুলনায় বা আন্তর্জাতিক তুলনায় এই বাংলাদেশের যে আপনি ইম্পালস হসপিটাল একটা নামকরা প্রতিষ্ঠান হসপিটাল, উত্তরোত্তর কি আপনারা সেই আন্তর্জাতিক মানের পর্যায়ে চলে ডেফিনেটলি গেছেন? আমরা আন্তর্জাতিক মানে ডেফিনেটলি আমরা যাব। আমরা যেখানে আমাদের লেবার মেয়ে আসবেন সেখানে ডেফিনেটলি লেবার টেবিলটাও অত্যাধুনিক থাকবে। আমাদের যে কিউবিকলগুলো থাকবে সেখানে একটা সিটিজি মেশিন থাকবে একটা বেডের সাথে, তার সাথে থাকবে পোর্টেবল আল্ট্রাসাউন্ড। আর একটা সবচেয়ে যে জিনিসটা আমাদের মানে আমরা এখন করি না, যখন বাচ্চা নর্মাল ডেলিভারি হচ্ছে তখন বাচ্চাটিকে কখন সিজারিয়ান লাগবে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ফিটাল স্ক্লাব ব্লাড স্যাম্পলিং, একটা আমরা রক্ত নিতে পারি, সেটার পিএইচ দেখে দ্যাট ইজ দ্য কারেক্ট ইনফরমেশন যে সিজারিয়ানে যাব, সত্যি কি বাচ্চা হাঁপিয়ে গেছে নাকি আমরা নর্মাল ভ্যাজানাল ডেলিভারি করবো। প্রফেসর শাহ আলম, অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর শান্তনু রায়, আপনাকেও ধন্যবাদ আমাদের দর্শকদের সামনে আপনার এই স্পন্দনকে উপস্থিত করেছেন, এবং আমরা একটা চাক্ষুষ প্রমাণ পেলাম যে টেস্ট টিউব বেবি এবং তার পরবর্তীতে একটা সাকসেসফুল সিজারিয়ান সেকশন, এবং আল্লাহর রহমতে স্পন্দন ভালো আছে। আমরা স্পন্দনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। প্রফেসর শাহ আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, এবং বৈশাখীর অসংখ্য শ্রোতাদের জন্য আমি ধন্যবাদ জানিয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনারও অনেক ধন্যবাদ। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন ইম্পালস হসপিটাল, 304/E, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ইমেল impulsealamin@yahoo.com, ওয়েবসাইট www.impulseltd.org, হটলাইন 0171501627 নম্বরে। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।